হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি, সেটা হলো মুগ ডালের খিচুড়ি। তো এখন বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি এই মুগ ডালের খিচুড়ির রেসিপি। এখানে মুগ ডালটা আমি ভালো করে হালকা আছে ভেজে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 1 কাপ মুগ ডাল নিয়েছিলাম আমি, এখন 1 কাপে আবার পোলাও চাল নিয়ে নিলাম। পোলাও চালের পরিবর্তে আপনারা অন্য চাল নিতে পারেন। তো পোলাও চালটা নিলাম কারণ ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। এ পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে যদি আপনারা চালটা ভেজে নেন তাহলে আপনারা খেতে অনেক বেশি ভালো লাগবে, ফ্লেভারটা একদমই অন্যরকম আসবে। কেউ বুঝতেই পারবে না যে খিচুড়ির টেস্ট এত ভালো হয়। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আবার 2টা তেজপাতা দেওয়ার কারণে আর একটু সুন্দর ফ্লেভার আসবে। তো একদম লো আঁচে রেখে আমি এটাকে 2-3 সেকেন্ড ভেজে নেব। এই পর্যায়ে আমি চাল এবং ডালের মিশ্রণটা দিয়ে আমি লো আঁচে কয়েক মিনিট অনবরত নাড়িয়ে এটাকে ভেজে নেব। তো ভেজে নেওয়া শেষ। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম বড় সাইজের একটা আলু ছোটো ছোটো কিউব করে কেটে। আবার অন্যদিকে আমি একটা পাতিলে পানি গরম করে রেখেছি, এখান থেকে আমি কিছু পরিমাণের পানিটা দিয়ে দিব। ঘনত্বটা সব আপনাদের উপর ডিপেন্ডস করবে। অনেকে অনেক পাতলা খিচুড়িটা পছন্দ করেন, আবার অনেকে হালকা শক্ত বা ভুনা ভুনা খিচুড়িটা পছন্দ করেন। তো এই পর্যায়ে আমার চালটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দেব 1 চামচ হলুদ, স্বাদ মতো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এই পর্যায়ে অ্যাড করে দেব 5-6 পিস ফুলকপি। আপনারা ফুলকপিটা থাকলে দিবেন, না থাকলে না দিবেন, এটা একদমই অপশনাল। এ পর্যায়ে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন চালটা প্রায় অনেকটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব মিষ্টি কুমড়াটা একদম শেষে দিলাম, কারণ মিষ্টি কুমড়াটা অনেক নরম হয়, এটা খুব তাড়াতাড়ি গলে যায়, তাই আমি একদম শেষে এটা ব্যবহার করলাম যাতে একটু আস্তে আস্তে থাকে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। এই পর্যায়ে দমে রেখে দেবো একদম 10 মিনিটের জন্য। এই পর্যায়ে জালটা থাকবে একদম মিডিয়ামে। তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা প্রায় একদমই শেষের দিকে। 8-10টা কাঁচামরিচ দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য দমে রেখে দেবো। এখন খিচুড়ির জন্য আমি একটা ফোড়ন তৈরি করে নেব। এ পর্যায়ে অ্যাড করে দিলাম তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। দিয়ে দিলাম 7-8টা শুকনো মরিচ। তো শুকনো মরিচ দিলে ফোড়নটা অনেক বেশি ফ্লেভারফুল হয়, তাই আমি শুকনো মরিচটা ব্যবহার করলাম। এখন অ্যাড করে দিলাম 4টা তেজপাতা। বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি আমি এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা যখন একদম লাল হয়ে যাবে এই পর্যায়ে 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন খিচুড়ি সবগুলা একদম সবজি একদমই নরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভালো করে এটা দিয়ে ভালো করে মিক্সড করে ডিম ভাজি দিয়ে আজকে পরিবেশন করব এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ির রেসিপি। আপনারা অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করবেন, খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজাদার হয়। আপনারা যদি বৃষ্টির দিনে এইসব খিচুড়ি একবার বানিয়ে খান আপনারা বারবার খেতে মন চাইবে ইনশাল্লাহ।